কোরআন ও সুন্নাত দলিলের খেলাফ সেটা হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশ্চর্য হই মাঝে মাঝে, একজন নিরীহ মানুষ, গ্রামের মানুষ, তেমন লেখাপড়া জানে না, সমস্ত গ্রামবাসীরা ওকে মিলে নিয়ন্ত্রণ করতে পারছে না। ও বাবা একটু আসতে বল, দলিল দেখাও। দলিল যদি আসে তো আসতে বলবো, দলিল নেই তো বলবো কেন? একজন বড় আলেম বলেছিলেন যে বাবা মাঝে মাঝে মোনাজাত করো, ফিতনা এড়াবার জন্য মাঝে মাঝে মোনাজাতটা করো। আহলে হাদিস যুব সংঘের সেই প্রাক্তন কর্মী ভাই তিনি বলেছিলেন যে আপনার বই পড়ে জানতে পেরেছি এই প্রচলিত মোনাজাত বেদাত। আপনি বই লিখেছেন বেদাত, আবার আপনি এখন বলছেন মাঝে মাঝে করো। একটা শর্তে আমি মোনাজাত করব, আপনার বই আপনি জনসম্মুখে আগুন দিয়ে পুড়াবেন, পুড়িয়ে বলবেন যে আমার এই বই মিথ্যা, আমি পুড়িয়ে দিলাম, তারপরে আমি করব, না হলে আমি এই কাজ করতে পারবো না। শত শত মানুষ, জ্ঞানী গুণী লোক, শক্তিশালী পাওয়ারফুল লোকের সামনে একটা মসজিদের নিরীহ ইমাম, যার ঘরে চাল নাই, যার জামাটা ছেঁড়া তালি দেওয়া, এই লোকটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। শেষে সেখান থেকে ইমামতি থেকে তাড়িয়ে দিল। বলে ইমামতি তাড়িয়ে দিতে পারেন, ইমামতি কেড়ে নিতে পারেন, কিন্তু ইমান কেড়ে নিতে পারবেন না, এই বলে উনি চলে গেলেন। আল্লাহ পাক বলছেন যে যুগে যুগে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কি হবে? আক্রমণ হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। আল্লাহর নূরকে আল্লাহ পাক জ্বালিয়ে রাখবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে ইসলামকে আল্লাহ হেফাজত করবেন, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। হকের উপরে বিজয়ী থাকবে। ওয়াফির লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা অপমান করবে, অপমান করে তাদেরকে দমানো যাবে না। ওয়াফি রাওয়ায়াতিন মান খালাফাহুম, যারা বিরোধিতা করবে, বিরোধিতা করে দমন করতে পারবে না। যুগে যুগে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জামাত, আহলে হাদিস আকীদা, যাই বলেন, এটার উপরে আক্রমণ চলেছে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি জৈনপুরের জনক পীর সাহেব, তিনি হলেন শিক্ষিত বর্বর, শিক্ষিত বর্বর, মানে বিদ্যা বুদ্ধি সার্টিফিকেট অনেক গেছে, কিন্তু কাণ্ডজ্ঞান নাই। জৈনপুরের সেই পীর সাহেব লাগামহীন বক্তব্য দিচ্ছেন। কিছুদিন আগে সে আমাকে নাম ধরে বলছে, আমানুল্লাহ হারামজাদা জারজ সন্তান। আমি বলেছি বিচারের মাঠে তোমার সাথে ফয়সালা হবে, দুনিয়াতে না। আমি কি জারজ সন্তান না হালাল সন্তান? বিচারের মাঠে ফয়সালা হবে। আরও বলছে মদিনা ইউনিভার্সিটিতেও সার্টিফিকেট আনেনি, মদিনার রাস্তা ঝাড়ু দিত, আর এখানে এসে বলছে আমি মাদানি, মদিনা থেকে লেখাপড়া করে আসছি। মদিনা ইউনিভার্সিটিতে 30,024, কত? 30,024 হলো আমার কোড নাম্বার। মদিনা ইউনিভার্সিটির দপ্তরে যায় 30,024 কোড নাম্বার ইয়ে করবেন, নক করবেন, দেখবেন যে মদিনা ইউনিভার্সিটির কম্পিউটারে সব আমার ডাটা চলে আসছে। কতদিনে ভর্তি হয়েছি, কোথায় কোথায় লেখাপড়া, কোন কোন রুমে ছিলাম, রুম নাম্বার কত, সিট নাম্বার, সব লেখা আছে। একটা দিনও আল্লাহর ফজল ও করমে কোনো লাল কালি ওই আমার নথিতে নেই, আলহামদুলিল্লাহ।
সালাত না পড়ার কারণে অনেক লাল কালি পড়ে, অতিরিক্ত গায়ের হাজিরির কারণে লাল কালি পড়ে, ইউনিভার্সিটির নিয়ম ভঙ্গ করার কারণে পড়ে। 30,024 সার্চে দেখে আসো না যে রাস্তা ঝাড়ু দিয়ে এসেছে না সার্টিফিকেট নিয়ে এসেছে। যাও, যদি পছন্দ না হয়, বিশ্বাস নয়, দেখে আসো। যা বলে বলুক গে, সেটা ওর ব্যাপার। এখন এসে সে খেপে গেল কেন? এদেরই পূর্বপুরুষ বরিশালের উজিরপুর থানার মাদারশি গ্রামের নাম হলো মাদারশি। আহলে হাদিস আন্দোলন বরিশাল জেলার দায়িত্বশীল ইব্রাহিম কাউসার ভাই, ওনার নানা মনসুর মল্লিক এই মাদারশি গ্রামের প্রবীণ মুরব্বী কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। মনসুর মল্লিকের শ্বশুর ছিলেন, বাড়ি ছিল তার গোপালগঞ্জে। তার শ্বশুরের নাম ছিল শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ। এই শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক তিনি ছিলেন আহলে হাদিস, বাড়ি ছিল গোপালগঞ্জ। জামাই মনসুর মল্লিক খুব দাপটওয়ালা লোক। জামাইকে কোনোদিন আহলে হাদিস আন্দোলনের দাওয়াত দিছে তো দেয়নি, জামাইও বোঝার চেষ্টা করেনি। জামাই হঠাৎ করে বুঝে ফেললেন যে আমার শ্বশুর যে দাওয়াত দিচ্ছেন কোরআন এবং সুন্নাহর, এটা ঠিক আছে। তো উনি ভিতরে আহলে হাদিস হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। ভদ্রলোকের নাম মনসুর মল্লিক, আর তার শ্বশুরের নাম শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক। শ্বশুরের বাড়ি গোপালগঞ্জ আর জামার বাড়ি বরিশাল উজিরপুর থানা মাদারশি গ্রাম। ইসলাতি ব্রিজের আগে ডান দিকে ঢুকতে হয়। তো বললেন যে, শ্বশুরকে বললেন যে তাহলে আপনি আমার এলাকায় চলেন, একটু কোন হাতে দাওয়াত দিয়ে আসবেন, গোটা এলাকাবাসী মিলে যদি হয় তাহলে তো ভালো। শাইখ আব্দুর রাজ্জাক সাহেব আসলেন গোপালগঞ্জ থেকে, আর স্থানীয় মুরিদানরা এই জৈনপুরের পীর সাহেবকে নিয়ে আসলেন। যেই পীর এখন বকাবাজি করছে আহলে হাদিসদেরকে, ওই পীরের পূর্বসূরীদেরকে নিয়ে আসলেন। শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক সাহেবের দলিলের সামনে এরা সব অসহায় হয়ে গেল। তাহলে 4 মাযহাবের দলিল বের করো কোরআন হাদিস থেকে। বলছে 4 মাযহাবের দলিল নাই। যারা কোরআন হাদিস বলে, মাযহাব মানে না, তাদের দলিল হলো লাঠি পিটা। যেই হুজুর পীর সাহেবের অর্ডার হয়ে গেল, মুরিদানদের মধ্যে একজন উঠে, স্টেজের পাশেই ছিল চেয়ার তুলে এক বাড়ি দিলেন। সঙ্গে সঙ্গে শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তার শরীরের রক্তে মাদারশি স্কুল মাঠ রঞ্জিত হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটলো, মাথা ফেটে চৌচির হয়ে গেল চেয়ারের বাড়িতে। সেদিনে মনসুর মল্লিকের শ্বশুর সেই রক্ত এইভাবে হাতে তুলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই রক্তের দাবিতে এই মাটিতে যেন তাওহীদের দুর্গ গড়ে ওঠে। তার সেই রক্তের বিনিময় সেই মাঠেই এখন আহলে হাদিসদের মাদ্রাসা চলছে, আলহামদুলিল্লাহ। কুয়েতের অনুদান সর্বপ্রথম আছে দেশে। প্রথম অনুদানের যে অংশ তারা কিছু পেয়েছিলেন, সেখানে মাদ্রাসা হয়েছে তাওহীদের মারকাজ হিসাবে। সেখান থেকে দাওয়াতি কাজ চলছে। এ পীর সাহেবের মুরিদানরা, পূর্বপুরুষেরা এদেশের তাওহীদি জনতার উপরে নগ্ন হামলা চালিয়েছে, দমন করার চেষ্টা করেছে, পারে নাই। সেই পীর সাহেবের আর একজন, জৈনপুরীর পীরের আর একজন খলিফা, তার নাম হলো মুফতি মিজানুর রহমান জৈনপুরী।
মুফতি মিজানুর রহমান জৌনপুরি আহলে হাদিস আন্দোলন ঢাকার অফিসে এসে বলছেন, আমার পূর্বপুরুষেরা এদেশে পালকিতে চড়ে চড়ে মানুষের ঘাড়ে চড়ে ঘুরে বেড়াতেন আর মানুষের হাঁস মুরগি খেয়ে শেষ করেছেন, মানুষের গরু ছাগল খেয়ে শেষ করেছেন। কিন্তু আমি আজকে আহলে হাদিস হওয়ার কারণে আমার ইমামতি গেছে, এক মুঠ খাবারও দেয় না ওরা আমাকে এখন, আর হাঁস মুরগি দূর কি বা। বেলাদিউর রাজুল আরাফু বির রাজুল, বাড়ির মানুষ ভালো করে বলতে পারে বাড়ির খবর, এলাকার মানুষ বলতে পারে এলাকার খবর। জৌনপুরের পিঠ থেকে লোভনীয় এই অবস্থান ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন কোরআন সুন্নাহর এই ময়দানে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা এইভাবে যখন কোরআন সুন্নাহর পথে চলে এসেছে, তখন এদের হয়ে গেছে মাথা খারাপ। কাদের মাথা খারাপ হয়েছে? যারা ব্যবসা করে খেত তাদের মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হওয়ার কারণে তারা বিরোধিতা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। একটু কমিয়ে দাও বলি আমি। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আল্লাহ পাক সে নূরকে স্থায়িত্ব দান করবে। সেই পীর সাহেব আহলে হাদিস জামাতের উপর আক্রমণ করে বলছে যে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, এরা ব্রিটিশের টাকা খেয়ে, ইহুদিদের টাকা খেয়ে মধুর সঙ্গে বিষ মিলিয়ে এই জাতিকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আমরা ইহুদিদের দালাল, আমাদেরকে ইহুদিদের দালাল বলছে। আমাদের দাড়ি লম্বা লম্বা, বলছে এদের সুরত দেখবেন, এদের দাড়ি লম্বা লম্বা। ইহুদিরা কাপড় পরে, তা আমরাও তো ইহুদিদের মতোই নাকি? কথা বলেন। কেউ যদি ইহুদিরা কাপড় পরে, কেউ যদি বলে ইহুদিরাও কাপড় পরে, এরাও কাপড় পরে, তো ইহুদির মতোই না। আল্লাহর নবী দাড়ি লম্বা রাখতে বলেছেন। এবার ইহুদিদের দাড়ি লম্বা না খাটো ওটা তো দেখার বিষয় আমার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা রাখতে বলেছেন, দাড়ি ছেড়ে দিতে বলেছেন, দাড়ি চাঁচতে কাটতে মানা করেছেন। তা আমরা দাড়ি কাটি না, চাঁচি না, আমরা দাড়ি কাটছাট করে রাখি না। আপনি কাটছাটওয়ালা দাড়ি নিয়ে হাসরের মাঠে উঠবেন, আর আমরা লম্বা দাড়ি নিয়ে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে আপনাদের সাথে আমাদের ফয়সালা হবে। দাড়ি কাটছাট করার মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। এক একটা হাদিস পাওয়া যায়, কোন কোন সাহাবী হজের মৌসুমে হজ করার পরে যখন মাথার চুল কামিয়ে ফেলতেন, মাথার চুল কামাবার সময় একটু দাড়ি এদিক ওদিকে একটু ছেঁটে দিতেন। প্রথমত এটা রাসূলের আমল নয়, এটা দুই একজন সাহাবীর আমল। দ্বিতীয়ত সাহাবীদের আমল হলেও অসংখ্য অগণিত সাহাবীর আমল নয়, দুই একজন সাহাবীর আমল। আর তৃতীয়ত এই আমলটা তারা করতেন হজ সফরে মাথার চুল কামাবার পরে। তা আপনি এনায়েতুল্লাহ আব্বাসী হিসাবে আপনার মাথায় তো বাবরি চুল আছেই, তা আপনি দাড়ি ছাড়লেন কেন? হাদিসের এক অংশ মানেন আর এক অংশ মানেন না কেন? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
কেতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। সাহাবীর আমল যদি আপনি গ্রহণ করেন, তা আপনি মক্কায় যান, উমরা করেন, উমরা করার পরে মাথার বাবরি চুল চেঁচে ফেলেন, তারপরে দাড়ি ছাঁটেন, তাহলে তো কমস কম ওই সাহাবীর আমলটা আপনি করলেন। বাংলাদেশে বসে দাড়ি ছাঁটবেন আর লম্বা দাড়িওয়ালাকে ইহুদি বলে কটাক্ষ করবেন, জেনে রাখুন ভালো করে, পৃথিবীর কোনো আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে বেশি সুন্দর আদর্শ দিয়ে মোকাবেলা করা সম্ভব। গালিগালাজ করে কোনোদিন কোনো আদর্শকে ঠেকানো যায়নি। গালিগালাজ করে, আস্ফালন করে, লাঠির ভয় দেখায় কোনোদিন কোনো আদর্শকে ফিরানো যায়নি, যাবেও না ইনশাআল্লাহ। বন্ধুগণ, মধুর সাথে আমরা বিষ মিলাই দিয়েছি। জাল হাদিস সহি হাদিস মিক্সার করে প্রচার করে, আমল করে কারা? আমরা করি। আমরা মধুর সাথে বিষ মিলাই নেই, আমরা বিষকে আলাদা রেখে দিয়েছি আর মধুকে আলাদা রেখে দিয়েছি। বলছে এটা বিষ, খবরদার খাবে না, এটা খালি ঈমান চলে যাবে। এরা মধু, মধুর সাথে বিষ আপনারা মিলাইছেন। আপনারা সহি হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস সব একাকার করে দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিয়েছেন। আমরা ইহুদিদের টাকা খেয়ে কাজ করি, ইহুদিদের টাকা খেয়ে কাজ করি দেখেই তো ভ্যানে চড়ে আসলাম আমি। এখন আমার বাসা থেকে আমি জামাটা গায়ে দিয়ে চিন্তা করছি ভ্যানের উপর যে বসবো তো জামাটা তো ময়লা হয়ে যাবে। ময়লা হোক আর হোক, দিনের পথে যদি চলতে ময়লা হয় তো হোক। হুজুর সাহেব, আমার বাসা থেকে আমি ভ্যানে চড়ে এসে বক্তব্য দিলাম, এখন দিচ্ছি। বক্তৃতার শেষে টাকা তো দূরের কথা, এক গ্লাস পানিও দিবে না আমাকে মনে হয়। তো ইহুদির টাকা আমাদের কোথায়? আমাদের গাড়ি কোথায়? আমরা হেলিকপ্টার তো দূর কি বাত, আপনার হেলিকপ্টারে চড়েন, গাড়িতে চড়েন, বিলাসবহুল বাড়িতে বাস করেন, আমরা ভাড়ার বাড়িতে বাস করি। ইহুদির টাকা কি আমাদের কাছে? মনে পড়ে আপনাদের কথা শুনলে পাবনার সেই পাগলা গারদের কথা। পাগলা গারদ দেখতে গেলাম, হাসবেন না, হাসির খোরাক বলিনি, দুঃখের কথা। পাগলা গারদ দেখতে গেলাম, পাগল। পাগল বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি এদেশের প্রেসিডেন্ট, আমাকে এখানে আটকিয়ে রেখেছে কেন? পাগল বলছে, আমি এদেশের প্রেসিডেন্ট, আমাকে আটকায় রাখছে কেন? দর্শকদের বলছে, তোরা পাগল, তোরা বুঝিস না দেখে আমাকে এখানে আটকায় রেখেছিস। তো পাগল সুস্থ মানুষকে পাগল বলে, আর সে নিজেকে প্রেসিডেন্ট ভাবে। আপনি কোরআন সুন্নাহর দৃষ্টিতে অসুস্থ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, মরণ ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের রোগকে আরো বৃদ্ধি করে দেন। বন্ধুগণ, এই কথাগুলি কোনো ব্যক্তি মালিকানা, কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। এ কথাগুলি আমরা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য করা হয়। সময়ে বলতে বাধ্য করা হয়। আমার সামনে যারা সোনামণি আছেন, এই ভণ্ড পীরের বক্তৃতার বিরুদ্ধে আমার ছাত্ররা, অনুসারীরা, আমাদের ছোট ভাইয়েরা, জুনিয়রেরা যেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন, আমাদের মুখ খোলার খুব একটা প্রয়োজনীয়তা নাই। মনে মনে খুব খুশি হয়েছি যে আমাদের ছেলেরাও জবাব দেওয়া শিখেছে। এখন আমরা জবাব না দিলেও চলবে ইনশাআল্লাহ।
আপনাদেরকে ওইভাবে গড়ে উঠতে হবে। আপনি নিজেই যদি দাড়ি ছাঁটেন তা আপনি কিভাবে জবাব দেবেন? আপনি তালেবে ইলম, আপনি যদি দাড়ি ছাঁটার অভ্যাস হয় তো দাড়ি ছাঁটার বিরুদ্ধে আপনি কি ওয়াজ করবেন? আপনার চেহারা সুরত যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় তো কিভাবে হবে? এই জন্য প্রতিজ্ঞা করতে হবে এখান থেকে, ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদের ভিতরকার আমি একজন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি ততদিন কোরআন সুন্নাহর খেদমত করব, এরকম একটা চিন্তাধারা মাথায় রাখতে হবে। বন্ধুগণ, এই প্রসঙ্গে আর একটি কথা, শেষ কথা যেটা বলবো সেটা হলো, ব্রিটিশ খেতাব আন্দোলন এদেশে করেছিল আহলে হাদিসেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈন এজামের জামানা, আতবাউত তাবেঈন সহ উলামায়ে মুজতাহিদিন মুহাক্কিকিন তাদের আমল থেকে কোরআন সুন্নাহর দাওয়াত এই পৃথিবীর বুকে, বিশেষ করে এই ভূখণ্ডে, পাক ভারত উপমহাদেশের এই ভূখণ্ডে এই দাওয়াত, তাওহীদের দাওয়াত এখানে এসেছিল। আমি গত কয়েকদিন আগে এক আলোচনা সভায় কথাটা বললাম, নরসিংদীর সম্মেলনে। সেখানে বললাম এই দেশে সর্বপ্রথম এক খণ্ড বুখারী শরীফ নিয়ে এসেছিলেন, যার নাম হলো শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ। শরফুদ্দীন আবু তাওয়ামা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমিয়ে আছে মাটির তলায়। শরফুদ্দীন আবু তাওয়ামা এক খণ্ড বুখারী নিয়ে আসলেন এদেশে। হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্রকে পড়াবেন এক খণ্ড বুখারী। এত ছাত্র পড়ে কি করে? ইতিহাস সাক্ষী, বুখারীর বাইন্ডিং খুলে দিয়ে, বুখারীর বাইন্ডিং কেটে দিয়ে পাতা আলাদা করে ফেলে পাতা পাতা ছাত্রদেরকে ভাগ করে দিয়ে বলছেন, তোমার পড়া হলে তোমার ভাইকে দিও, তোমার পড়া হলে তোমার সাথীকে দিও। এক খণ্ড বুখারী ঘাড়ে করে তিনি এনেছিলেন এদেশে, এনে সেই বুখারীর দার্স দিয়েছিলেন। পরবর্তীতে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, আরবি ও ইতিহাসে তার নাম নবাব সিদ্দিক হাসান খান কান্নুজি। কান্নুজি যদি আরবি কেতাবে দেখেন তাহলে বুঝবেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তার সমস্ত নবাবি ছেড়ে দিয়ে সমস্ত টাকা ব্যয় করেছিলেন প্রেস স্থাপন করে এই কোরআন সুন্নাহর বই ছাপাবার জন্য। বন্ধুগণ, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। নাজাত পেতে চাও অথচ নাজাতের পথে চলো না, শুকনা জমিনে কোনোদিন নৌকা চলে না। নাজাত পেতে হলে নাজাতের পথে যেতে হবে। তোমার খাওয়ার সমস্যা, খাওয়া নিয়ে চিন্তা করো, লেখাপড়া তোমার হবে না। শুয়া নিয়ে চিন্তা করো, লেখাপড়া হবে না। লান তাহসাবিল মাজদা তামারান ওয়া আনতা আকিলুহু ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবরা। আরবি কবি বলছেন, বাংলা কবির কবিতা দিয়ে অনুবাদ করে দেই, কাঁটা হেরি ক্ষান্ত হও কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। কাঁটা থেকে ফিরে আসো তুমি, গোলাপ ফুলেই তো কাঁটা আছে, মৌমাছিতে হুল আছে, মধু খাবে কি করে হুল বরদাস্ত না করলে। মাঝে মাঝে কেউ কেউ বলেন, তোমার আমির তো খুব মেজাজি লোক, এত জোরে ধমক মারে যে কাছে টিকা যায় না। মধু দেখেছো, মৌমাছি দেখেছো, হুল খাও নাই? হুল যদি না খাবে তো মধু পাবে কি করে? ডক্টর গালিব স্যারের ধমকটা হলো তোমার জীবনের পরিবর্তনের জন্য জরুরি, তোমার জীবন গঠনের জন্য তার ধমকটা প্রয়োজন। তার ধমক যে খায়নি যে মানুষ হবে কি করে? যাকে ভালোবাসেন তাকেই ধমক দেন। আমাদেরকে যখন ধমক দেন আমরা দোয়া করি, স্যার আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, যেন আপনি আরো ধমকাতে পারেন আমাদেরকে। আপনার ধমকে আমাদের জীবনের অনেক পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, তালেবে ইলম যারা আছেন তাদেরকে বলছি, লোভ লালসা
টাকা পয়সা, সম্মান, সম্ভ্রম, এইগুলির পিছনে যারা দৌড়িয়েছে তাদের দ্বারা কাজ হয়নি। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী ভোপালের রাজত্ব ছেড়ে দিয়ে, জমিদারি ছেড়ে দিয়ে শুধু এই বই ছাপিয়ে বিতরণ এবং বই ছাপিয়ে দাওয়াতি কাজ চালিয়েছিলেন। আল্লাহ পাক রহমত দান করুন ডাক্তার শাহজাহান সাহেবকে, রংপুরের হারাগাছ ক্লিনিকের মালিক। আমি গিয়ে বললাম, স্যার আমার বডিটা উনি চেক করলেন, শুয়ে শুয়ে পড়ছিলেন উপরে, আমানুল্লাহ মাদানী নিচে এসেছে, শুনে আবার নেমে আসলেন বিছানা ছেড়ে। বডিটা চেক করে কিছু ওষুধ দিয়ে দিলেন আর বললেন, পেরেস হয়েছে? বলে পেরেস হয়েছে, আরও কিছু টাকা সৌদিয়ান ভাইদের সংযোগ করতে হয়েছে। বলে আমাকে বললে তো আমি বাকিটাও দিয়ে দিতাম। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। পেরেস দিয়েছেন, তাওহীদ দাওয়াতি কাজ চলছে। বলছিলাম, ব্রিটিশ খেদাও আন্দোলন আহলে হাদিসেরা করেছে এদেশে, আর এই বেদাতি মাজার পূজারীরা এরা সিন্নি খেয়েছে। নবাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দিল্লির পথে যখন পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, দিল্লিতে হঠাৎ করে নাই, নিরুদ্দেশ হয়ে গেছে। মুসলমানরা আলটিমেটাম দিচ্ছে হিন্দুদেরকে যে আমাদের শায়েখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে কোথায় গায়েব করেছিস বের কর, না হলে তোদের সাথে রাত শুরু হবে। হঠাৎ করে দিল্লির পথে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে পাওয়া গেল, হেঁটে বেড়াচ্ছে, নিরুদ্দেশ হয়ে গেল, গুম হয়ে গেল। গুম হওয়া লোক দিল্লির পথে চলে আসবে। সমস্যা কি? বলে সমস্যা হলো আমার এক ছাত্র জিনের এক ছাত্রকে মেরেছিল, আর জিনেরা তাকে ধরে নিয়ে গেছিল, আর তার সালিশ করার জন্য আমাকে ডেকেছে। তাই আমাকে হঠাৎ করে জিনেরা নিয়ে চলে গেছে, সালিশ হয়ে গেছে, আবার ফেরত দিয়ে গেছে আমাকে। এই দিন বেদাতিরা দিল্লির মসজিদে সিন্নি বেটে খাচ্ছে, যে ওহাবী দেশ থেকে চলে গেছে, বেদাত করে আরাম পাবো তাই সিন্নি বিতরণ করতেছে। যখন সিন্নি বিতরণ করছে তখনই খবর হলো শাহ ওলিউল্লাহ ফেরত এসেছে। সিন্নি খাওয়া ফেলে দিয়ে তারা উঠে চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বানিয়েছিল, জনগণ মন অধিনায়ক, জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বাঙ্গা, ও জনগণ জাগে তব আশিস মাঙ্গে তব জয়গান গায়। রবি ঠাকুরের জাতীয় কবিতা, এটা ভারতে চলে আর এদেশে চলে আমার সোনার বাংলায়। একই কবির কবিতা দুই দেশে। হিন্দুয়ানি মতবাদ ভিতরে ঢুকে গেছে, যার ফলশ্রুতিতে মুসলমানের ছেলে হয়ে বলে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না। তুই মানলেই কেন, না মানলে কি? তুই যদি রাষ্ট্রধর্ম ইসলাম না মানিস, তুই যদি নাস্তিক হস, বলে নাস্তিক, আমি ধর্ম নিরপেক্ষতাবাদ, তোকে একবার দাফন করব, তোর কবরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হবে, তাহলে নিরপেক্ষতা টিকবে, তাছাড়া হবে না। যদি দাফন করা হয় কার পক্ষে গেল? ইসলামের পক্ষে। যদি পুড়িয়ে দেওয়া হয় কার পক্ষে গেল? হিন্দুদের পক্ষে গেল। যারা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, তাদের জন্য কি করা উচিত? তাদের একবার দাফন করতে হবে, আর একবার কি করতে হবে? পেট্রোল দিয়ে আগুন দিতে হবে, তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায়, সবাই আল্লাহ পাকের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর বিধান হলো গাভীতে দুধ দিবে আর বলদে হাল চাষ করবে। আল্লাহর বিধান হলো মুরগিতে ডিম দিবে আর মরগ মুরগির পরিচালক হবে। কিয়ামতের আগ পর্যন্ত মরগের কাছ থেকে আপনি একটা ডিম পাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি গাভীর কাছ থেকে এক পোয়া দুধ পাবেন না, বলদের কাছ থেকে এক পোয়া দুধ পাবেন না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তাদের আত্মসমর্পণ করেছে, তারা সবাই আল্লাহর কাছে।
আল্লাহ পাকের বিধান হলো দুই প্রকার, একটা হলো হুকমে তাকওয়িনি আর একটা হলো হুকমে তাশরীঈ। তালেব ইলমরা ভালো করে মনে রাখবেন, হুকমে তাকওয়িনি আর হুকমে তাশরীঈ। হুকমে তাকওয়িনি হলো জাগতিক বিধান, আর হুকমে তাশরীঈ হলো শারঈ বিধান। জাগতিক বিধান হলো পা দিয়ে আপনি হাঁটবেন, এটা আল্লাহ নিয়ম বানিয়ে দিয়েছে, পা দিয়ে হাঁটবেন আর হাত দিয়ে খানা খাবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, এটা জাগতিক বিধান। তাহলে হাত দিয়ে খানা খাবেন আর পা দিয়ে চলবেন, এটা হলো আল্লাহর বিধান। আল্লাহ পা দিয়েছে চলার জন্য আর হাত দিয়েছে খানা খাওয়ার জন্য। এবার খানা খাওয়ার জন্য দুই হাতকেই আল্লাহ ক্ষমতা দিয়েছে, বাম হাত দিয়েও খাওয়া যায়, ডান হাত দিয়েও খাওয়া যায়। কিন্তু শারীরিক বিধান হলো ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খেও না। এবার বাম হাত মেরে দেই, ডান হাতে রেখে দেই, এখানে এসে আল্লাহর বিধান কি করি? লঙ্ঘন করি। কিন্তু আল্লাহর বিধান তো উল্টা করলাম, আল্লাহ বলে ডান হাতে খেতে, আমরা খেলাম কি দিয়ে? বাম হাত দিয়ে। এখানে বিধানটা উল্টাই দিলাম। তা আল্লাহ যে কান দিয়ে শুনতে বলেছেন আর চোখ দিয়ে দেখতে বলেছেন, বিজ্ঞান আবিষ্কার করতে করতে কিয়ামত পর্যন্ত যদি পৌঁছে যায়, তবে কি কান দিয়ে দেখার সুযোগ আর চোখ দিয়ে শোনার সুযোগ হবে? হবে না। আল্লাহ পাক তাই বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারাহা ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর বিধান মেনে চলে। কোন বিধান? হুকমে তাকওয়িনি, যেটা সেটা মানতে সে বাধ্য, কান দিয়েই শুনতে হবে, চোখ দিয়েই দেখতে হবে, আল্লাহর এই বিধান লঙ্ঘন করার সুযোগ নাই। কিন্তু আল্লাহর হুকমে তাশরীঈ, এই বিধানটা তারা কি করে? লঙ্ঘন করে। বন্ধুগণ, ইসলাম হলো মানুষের ফেতরাতি বিধান, যারই ফলশ্রুতিতে দুর্ধর্ষ কমিউনিস্ট কালমার্কস মরার সময় বলছিল, ও মাই গড। সারা জীবন বলছে রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। কিন্তু মরার সময় বলছে ও মাই গড। মরার সময় ও মাই গড তার মুখ দিয়ে কে বের করে নিয়েছেন? আল্লাহ। তার ভিতরে যে সুপ্ত ঈমান ছিল, সেই ঈমানটা সেদিন কথা বলেছে, কিন্তু কাজ হয়নি তখন। বন্ধুগণ, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম কেতাবে লেখা থাকলেই কি আর না থাকলেই কি? রাষ্ট্রীয় সংবিধান থেকে যদি ওটাকে মুছে ফেলানো হয়, মুসলমানদের ঈমানের মণিপুরা থেকে মুছতে পারবে? তাই তো আমার মহতারাম আমির জামাত বলছেন, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের হৃদয়ের কন্দরে ইসলাম রচিত আছে, ইসলাম মিশে আছে মানুষের, এদেশের মানুষের রক্তের সঙ্গে। এটাও হলো ইসলামের উপরে একটি আক্রমণ। ইসলাম দেখে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে এমন নগ্নতা জাহেলিয়াত শুরু হয়েছে, দেখা যাচ্ছে বিভিন্ন কনসার্টের মধ্যে হজের সেই পবিত্র তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক